শুধু 3 মিনিট এই ভিডিওটি দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এমন কিছু শিখে যাবেন যা হয়তো 80% ইনভেস্টাররাই জানে না। চলুন শুরু করা যাক ছোট্ট একটি গল্প দিয়ে। একদিন এক গ্রামে একটি দামি ব্ল্যাক কালারের গাড়ি হর্ন মারতে মারতে গ্রামের মার্কেটে একটি ডিম দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ভদ্রলোক নেমে ওই ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করলো, তোমার দোকানে ডিম কত করে? দোকানি বলল, সাহেব 2 টাকা করে। সাহেব বলল, আমি তোমাকে 3 টাকা করে দেব, যা ডিম আছে সব দিয়ে দাও। দোকানি খুব খুশি হল। আজ তার সব ডিম বিক্রি হয়ে গেল। সে হাসতে হাসতে সব ডিম গাড়িতে তুলে দিয়ে টাকার জন্য সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। সাহেব বলল, এ নাও তোমার টাকা, কিন্তু কালকে আমার আরও ডিম লাগবে, আর কালকে আমি 5 টাকা করে রেট দেব। দোকানি টাকাটা নিয়ে ভাবতে লাগলো কি করে আরও ডিম আনা যায়। সে সঙ্গে সঙ্গে আশেপাশের সব ডিম ব্যবসায়ীদের ডাক। আজ এক সাহেব এসেছে, সে আমার দোকানের সব ডিম কিনে নিয়েছে, তাও 3 টাকা করে, আর সে কাল আবার আসবে এবং 5 টাকা করে রেট দেবে। তাই তোমরা সবাই তোমাদের সব ডিম আমাকে দিয়ে দাও। এই কথা শুনে সব ব্যবসায়ী তাদের দোকানের সব ডিম ওই দোকানিকে দিয়ে দিল। পরের দিন সে গাড়ি আবার এলো এবং সব ডিম 5 টাকা করে কিনে নিল। আর যাওয়ার সময় বলে গেল, আমার কাছে অনেক বড় অর্ডার আছে, তাই কালকে আমার আরও অনেক ডিম চাই, আর কালকে আমি 10 টাকা করে রেট দেব, হবে তো? সবাই এই রেট শুনে কিছুক্ষণ অবাক হয়ে গেল। তারপর সবাই বলল, জি সাহেব, হবে। তারপর সে গাড়ি সব ডিম নিয়ে চলে গেল। গাড়ি যাওয়ার পরেই সবাই ভাবতে লাগলো কোথা থেকে আরও ডিম আনা যায়। তখন গ্রামেরই একজন বলল, গ্রামের বাইরে একটি বিশাল ডিমের দোকান খুলেছে, কেননা সেখানে খোঁজ করা যায়। এই কথা শুনেই সবাই যার কাছে যত টাকা সম্ভব নিয়ে ওই দোকানের উদ্দেশ্যে দৌড় শুরু করলো। ওই দোকানে গিয়ে একজন জিজ্ঞেস করলো, ডিম কত করে? বড় দোকানের ব্যবসায়ী বলল, 8 টাকা করে। সবাই রেট শুনে একটু ভাবলো, রেট তো অনেক বেশি, কিন্তু সাহেব তো 10 টাকা করে দেবে, তার মানে 2 টাকা করে লাভ হবে। এ কথা ভেবে সবাই ওই দোকানের সব ডিম কিনে নিল। পরের দিন সবাই সব ডিম নিয়ে অপেক্ষা করতে লাগলো। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই গাড়ি আর এলো না। তখন গ্রামবাসীরা বুঝতে পারলো সে বড় ডিম বিক্রেতা আর কেউই নয়, ওই সাহেব। আর সে তাদের কাছ থেকেই কম দামে ডিম কিনে তাদেরকেই বেশি দামে বিক্রি করেছে। এই গল্পের মতোই ঠিক এমনটাই ঘটে থাকে কিছু কিছু শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। বড় বড় ইনভেস্টাররা স্টেপ বাইং করে ধীরে ধীরে রেট বাড়ায় এবং যখন এক্সিট করে তখন একসঙ্গে সাধারণ মানুষের টাকা নিয়েও এক্সিট করে যায়। আপনি যদি মনে করে দেখেন, কিছুদিন আগে ঠিক এমনটাই ঘটেছিল সিলভারের প্রাইজের ক্ষেত্রে। প্রতিদিন 5%, 6% করে বাড়ছিল, কিন্তু যখন ফল ডাউন করলো তখন এক সঙ্গে 20%, 22% করে ফল ডাউন করেছে। তাই ইনভেস্টমেন্ট করার আগে সম্পূর্ণ নলেজ নিয়ে তারপরেই ইনভেস্টমেন্ট করুন। আর যদি আপনার কাছে এক্সপার্ট অ্যাডভাইস বা নলেজ না থাকে, তাহলে ট্রাই করুন ভালো কোনো ফান্ডে এসআইপিতে ইনভেস্টমেন্ট করার। এসআইপিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারও স্টেপ পারচেজ হয়, তাই লং টার্মে গিয়ে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি জানতে চান কিভাবে ভালো কোনো ফান্ড চুজ করবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এর রিলেটেড একটি ভিডিও ভবিষ্যতে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন।